This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তার অমূল্য সময় মধ্যে থেকে কিছু সময় ব্যয় করে তিনি আমাদেরকে উৎসাহ দিতে এসেছেন। তিনি আর কেউ নয়, কলকাতার মহানাগরিক, আমাদের সকলের প্রিয় মানুষ জনাব ফিরহাদ হাকিম মহাশয়, যাকে আমরা ববিদা বলি, সবসময় ডেকে থাকি। আমরা 125 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পরিবারের তরফ থেকে তাকে এবার বরণ করে নেব। তাকে বরণ করে নেবে আমাদের পৌরমাতা সন্ধ্যা সরকার মহাশয়া। আমাদের মধ্যে বরণ করে নিচ্ছে আমাদের পৌরমাতা, এবং ব্যাজ এবং একটি ফুলের গাছের চারা তাকে আমরা তুলে দিচ্ছি। আমাদের এই আমরা সাথে সাথে দাদাকে একটুখানি 2 মিনিট রত্নাদিকে অনুরোধ করছি সত্যিটাকে বরণ করে নেওয়ার জন্য। আজকে আমাদের সংখ্যা 125 নম্বর ওয়ার্ডের সংখ্যালঘু সেল, তৃণমূল কংগ্রেস এবং আমাদের পৌরমাতা সন্ধ্যা সরকার অর্থাৎ রত্না সরকারের উদ্যোগে যে রক্তদান শিবির হয়েছে, আমাদের বর্ষিয়ান নেতা এখানে উপস্থিত আছেন, তাকেও এখন আমার সাথে যেতে হবে। দক্ষিণ মন্ডল সবাই আমাদের সিনিয়ররা নিচে বসে আছেন, সবাইকে প্রণাম জানাই। রক্তদান যখন আমাদের বিরোধী দল এখন বিজেপি যখন রক্তের হোলি খেলছে, যখন খুন খারাপি হচ্ছে, যখন উত্তরপ্রদেশে মানুষের যে অধিকার, সে অধিকার হরণ হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে হিন্দু নারা মুসলমান এইটা দেখছে, তখন সারা বাংলা জুড়ে আমাদের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, মমতা ব্যানার্জির যে অনুপ্রেরণায়, আদর্শে আমরা রক্তদান করছি। রক্তের বদলে রক্ত নয়, নিজের রক্ত দিয়ে জীবন বাঁচানো, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। যে কোনো তৃণমূল কংগ্রেসের নেতা রবিবার শনিবার 4টের থেকে 5টা রক্তদান শিবিরে যেতে, এখন বারাসাতে রক্তদান শিবির, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আমাদের যারা কর্মী, তারা নিজেদের রক্ত দিয়ে মানুষের সেবা করছে। আমরা একসাথে একতার কথা বলছি, আর আমাদের বিরোধী দল তারা ঘৃণার রাজনীতি শেখাচ্ছে, হিন্দু মুসলমানের ভাগ করার চেষ্টা করছে। বাংলার মানুষের সামনে একটা বড় পরীক্ষা। নজরুলের কথায় হিন্দু নরা মুসলমান এই জিজ্ঞাসা করজন, কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোর মা, সেই কান্ডারির নাম মমতা ব্যানার্জি, তাকে দেখবেন না? ওই যারা ঘৃণার রাজনীতি করে, বিভাজনের রাজনীতি করে, যারা একটা অসভ্য দল, বর্বর দল, নোংরা দল, তাদের সমর্থন করে। আশ্চর্য লাগে যখন দেখি যে বাংলার অনেকটা মানুষ, প্রায় 40% মানুষ এই লোকসভায় বিজেপিকে ভোট দেয়, তখন আমার মনে হয় যে রামকৃষ্ণের শিক্ষা মিথ্যা হয়ে গেল, যত মত তত পথ, সেটা আমরা ছেড়ে দিলাম। আমরা নজরুলের শিক্ষা, সেই শিক্ষা আমরা ভুলে গেলাম। রবীন্দ্রনাথের শিক্ষা, সেই শিক্ষা আমরা ভুলে গেলাম। আমরা ওই মোটা যে আসছে বিভাজনের রাজনীতি করতে, কি নাম যেন গুজরাট থেকে আসে, হ্যাঁ, ওনা
কিংবা দাঁড়িয়েওয়ালা লোকটা তার শিক্ষায় শিক্ষিত হব না, হ্যাঁ ওই ওটাই ওটাই এটা বাংলার মানুষের কাছে একটা বড় পরীক্ষা এবং সেই পরীক্ষা আমরা দিচ্ছি যারা তৃণমূল কংগ্রেস করি, শুয়ে বলছি হিন্দু জীবন বাঁচবে, এটা আমার কাছে সব থেকে বড়। এবং সত্যিতে এই এলাকাটা মিক্সড এলাকা। তোমার নাম কি? তোমার নাম মনোয়ারা দীপাঞ্জন দাস। ধরে নিবে দীপাঞ্জন দাসগুপ্ত আর মনোয়ারা বিবি দুজনের রক্ত দিচ্ছে। যখন রক্তটা চলে যাবে তার পরিচয় হয়ে যাবে তার গ্রুপ, এ গ্রুপ, বি গ্রুপ, এ পজিটিভ, বি পজিটিভ, ও নেগেটিভ, তার গ্রুপ অনুযায়ী তার পরিচয়। তার মানে এটা হতেই পারে যে যোগী আদিত্যনাথেরও যদি শরীর খারাপ হয়, ওখানে তো ব্লাড ট্রান্সফার হয় না, অনেক কম হয়, তার যদি শরীর খারাপ হয় তাহলে হয়তো মনোয়ারা বিবির রক্ত ব্লাড ব্যাংকের থ্রু দিয়ে গিয়ে যোগী আদিত্যনাথ বা আমাদের কি নাম ওনার হ্যাঁ ওনার গায়ে চলে যেতে পারে। রয়েছে দীপটাকে বড় নেওয়ার জন্য সরকার এবং তার টিম, তিনি যদি মারা গেলেন 1984 31 অক্টোবর, মৃত্যু 24 ঘন্টা উড়িষ্যার মিটিং করছে 10 লক্ষ মানুষের জমায়। আমরা তো জানি না তিনি পরের দিন মারা যাবেন, হয়তো তিনি বুঝতেন, মহামানবীরা বোঝেন তার মৃত্যু আসন্ন। তাই মঞ্চে দাঁড়িয়ে বললো, আজ অথবা কাল আমার যদি মৃত্যু হয়, আমার প্রতিটা রক্তবিন্দু দেশের প্রগতির লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে। 24 ঘন্টা পরে মারা গেল নিজের বাড়ির লোককে সাতবাল সিং আর বিয়ান শিলাবাজার জেলেই তারই সহকর্মী চার ভাই আমাদের সকালে এনআইসি দক্ষিণ কলকাতা আইনজীবী সভাপতি অভিজিৎ মুখার্জি সকলে একটু বড় তালির মধ্যে দিয়ে জানাবে। সকলকে 125টা করোয়ার তৃণমূল কংগ্রেস পরিবারেরই কাজ আছে, আমরা কিছু বলার জন্য অনুরোধ করছি। যেগুলো আমাদের সারা বছরের ক্যালেন্ডারে ঢুকে যায়, আমরা জানি এগুলোতে যেতে হবে, যে কোনো অবস্থায় যে কোনো আবেদন পৌঁছতে হবে। এই রক্তদান শিবির হচ্ছে সেরকম একটা। আমার ধারণা এই অর্থে এত রক্তদান শিবির এতটা হয় না। নিয়ে নতুন করে কিছু বলার নেই, কারণ এর আগে যে সমস্ত বক্তারা বক্তব্য রেখেছে তারা প্রত্যেকেই বলেছেন। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে যে এত লোক রক্ত দিচ্ছে, সত্যি তাদের সাধুবাদ জানানো উচিত। তাদের এই সামাজিক কাজকর্ম নিজেদের এগিয়ে একটা দৃষ্টান্ত। মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস সারা বছর রাজনীতি করে না, সারা বছর মানুষের কাছে থেকে মানুষের সুখ দুঃখের সঙ্গে গলা জড়িয়ে থেকে মানুষের উপকারে লাগে। তার একটা দৃষ্টান্ত হচ্ছে 125 নম্বর হবে এই রক্তদান। প্রত্যেক ওয়ার্ডে রক্তদান শিবির হবে, কিন্তু এখানে একটা অদ্ভুত পরিস্থিতি রক্তদান আমার মনে হয় একটা জীবনে একটা খুব ভালো কাজ করা, কারণ আপনার যে রক্তটা দেবেন সেই রক্তটা একটা মনুষ্য রোগীর কাছেই যায়, দুটোপ্রায় মানুষের কাছে কিন্তু আপনার রক্ত যাবেই, আপনার রক্ত একটা মানুষকে বাঁচার জন্য সহায়তা করবে। আর একটা কথা বলছি, রক্ত পশ্চিমবঙ্গে একমাত্র রক্তদান শিবির হয়, সারা ভারতবর্ষে কোনো জায়গায় রক্তদান শিবির হয় না। এই রক্তদান শিবিরের যে রক্ত হয়, মানুষের যে রক্তের গ্রহণকারী রক্তের ক্রাইসিস হয়, অনেকটাই পরিপূরক হয় রক্তদানের শিবিরের মাধ্যমে। আর রক্তের কোনো বিকল্প কোনো রক্তের ব্যবস্থা বিজ্ঞানীরা করতে পারেনি। এখান থেকে 10,000 কিলোমিটার
আমরা বিশিষ্ট অতিথি প্রথমে জানাই যে আজকে সময় যখন ভারতবর্ষে একটা যুদ্ধের সম্মুখীন হয়নি, সেই সময় রক্ত দেওয়া হচ্ছে। এই রক্তটা অনেক কাজে, বিশেষ করে গরমকালে রক্তদান শিবির খুব কমই হয়, রক্তের অভাব থাকে। এখন বিজ্ঞান অনেক উন্নত হচ্ছে, একজন মানুষের রক্তে 3টে লোক বাঁচতে পারে। এখন প্রয়োজন ভিত্তিক রক্ত দেওয়া, বাকি রক্তটা বাঁচিয়ে রাখা যায়। যেমন একটা এখন বছর 15 ধরে একটা টেকনোলজি এসেছে, চোখ অপারেশনে দেখছিলাম একজন ডাক্তার আমাদের, কিন্তু আমরা দুটোই মানুষ, একটা মানুষ দেয় একটা মানুষ নেয়, আবার সেই মানুষটাই নিজেদের মধ্যে লড়ে। আমাদের এই মানসিকতা তৈরি করতে হবে, এই রক্ত দেওয়া নেওয়ার মতন আমরা যাতে সবাই একসাথে থাকতে পারে, মিলিত হয়। নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেক নেতৃত্বকে আজকের অনুষ্ঠানে সামাজিক দায়িত্ব থেকে একটা কাজ করলে কি বলবেন? সবার আগে বলি, এই রক্তদান উৎসবটা আজকের না, আমরা 125 নম্বর ওয়ার্ডে অনেক বছর ধরেই হচ্ছে। আমাদের 125-এ শিপ্রা ঘটক ছিলেন, তিনি শুরু করেছিলেন, তারপরে ঘনশ্রী বাগ, তারপরে এখন আমি করছি বছর ধরে, আমি কাউন্সিলর হওয়ার পর থেকে। আমাদের অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের পাশে থাকো, আমাদের সারা বছর শুধু ওই রাজনীতির কচকচানি করলে চলবে না, আমাদের সামাজিকমূলক কিছু কাজ করতে হবে। তাই আমরা প্রত্যেক বছর এই রক্তদান উৎসব করি এবং বিভিন্ন রকম সামাজিকমূলক কাজ আমরা করে থাকি। শুধু রক্তদান উৎসব নয়, স্বাস্থ্য শিবির হয় এবং এই যে ছাত্রদের রেজাল্ট বেরিয়েছে, এরও একটা আমরা ছাত্রদের অনুপ্রেরণা দেওয়ার জন্য, ওদের শুভেচ্ছা জানাবার জন্য একটা অনুষ্ঠান করি। বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দল এগিয়ে চলেছে। আমরা শুধু রাজনীতি নিয়ে থাকি না, আমরা মানুষের পাশে থেকে মানুষের কাজ করাই আমাদের রাজনীতি, আর আমাদের অন্য কোনো রাজনীতি নেই। আমরা দাঙ্গা, মিথ্যা কথা বলা বা অপরিণামী অপপ্রচার করা, এটা আমাদের তৃণমূল নেত্রী শেখাননি। আমাদের শিখিয়েছেন সমাজের ভালো করো, সমাজের মানুষের পাশে থাকো, সমাজকে উন্নত করো, সেই দিকেই আমরা এগিয়ে চলেছি সবাই মিলে। আমার কর্মীরা আমার সঙ্গে বহুদিন ধরে এই রক্তদান শিবির যেদিন আমি ঘোষণা করেছি, সেদিন থেকে আমার তৃণমূল স্তরের যত কর্মী ভাইয়েরা বা বোনেরা আছেন, প্রত্যেকে আমার সাথে থেকে আমার সঙ্গে সহযোগিতা করেছেন। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বিষয়, বিভিন্ন কাজকর্মে সবাইকে আমি নিযুক্ত করে দিয়ে তারা আমার এই সহযোগিতাটা করেছে এবং তার জন্যই আজকের আমার রক্তদান শিবিরটা প্রত্যেক বছরে না, এবারও সাফল্যমণ্ডিত হতে চলেছে। মেয়র এসে কি বললেন? মেয়র এসে আমাকে বললেন এইভাবে, মেয়র যেটা আমাদের নেত্রীর কথা সেটাই মেয়র সাহেব আমাদের মহানাগরিক বলে গেলেন, তুমি যেরকম কাজের মধ্যে আছো তেমনি সামাজিক কাজের মধ্যেও থেকো, এটাই তিনি বলে দিলেন। যেমন কাজ করছো ওয়ার্ডের, তেমনি সামাজিক কাজও করো, আমরা আছি তোমার সঙ্গে। কতজন রক্ত দিল, টার্গেট কত? আমার টার্গেট হচ্ছে 400, ইতিমধ্যে প্রায় 100 ছাড়িয়ে গেছে, 150 মতন হয়েছে, 100 কাছাকাছি গেছে। আশা করি বৃষ্টিটা না হলে এখন মানে অনেক হয়ে যেত, বৃষ্টিটা হওয়ার জন্য একটু থমকে গেছে। আশা করি আমি কভার করতে পারবো 400। এই গরমে থ্যালাসেমিয়া রোগীদের রক্তের প্রচন্ড প্রয়োজন। এই একদম একদম একদম, শুধু থ্যালাসেমিয়া রোগী নয়, বিভিন্ন রোগের রক্তের প্রয়োজন হয়। ডাক্তার যদি প্রেসক্রাইব করে রক্ত লাগবে, তখন আমাদের কাছে যারা আসেন, আমরা রক্তদানের এই যে কার্ড, আমি প্রত্যেক পার্টে, আমার যে ভোটের যে কটা পার্ট আছে, প্রত্যেক পার্টের নেতা কর্মীদের হাতে আমি দিয়ে রাখি যে তোমরা আসলে, তোমাদের কাছে যদি আসে তোমরা দিয়ে দেবে। আমি আশা করি আমার ওয়ার্ড থেকে কেউ ফেরত যায় না এই রক্তের কার্ড নিয়ে। আর এই রক্ত কার্ডটা থ্যালাসেমিয়া রুগী নয়, ক্যান্সার থেকে আরম্ভ করে বিভিন্ন পথে দুর্ঘটনা হয়। এই যে আমার ঠাকুরপুকুর ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানেও আমার রক্তের কার্ডের প্রয়োজন হয়েছিল। আমার গতবারের রক্তের কার্ড ছিল, আমি দিয়ে
তাকে মানে আমি জানি না, এটা মানুষের একটা সামাজিক কাজ, এটা উপকার নয়, উপকার করা আমি বলবো না, এটা আমাদের কর্তব্য মনে করি, এটা আমাদের কর্তব্য মনে করি। তাই আমরা রুগীর পাশে গিয়ে দাঁড়াই এবং বিভিন্ন কর্মীরাও এসে যদি তাদের কাছের কার্ড ফুরিয়ে যায় আমাকে বলে দিদি কার্ড থাকলে দিয়ে দিন, আমি দিয়ে দিই, তারা কার্ডটা দেয়। এটা প্রয়োজন আছে, রক্ত আমাদের এই গরমকালে রক্তের একটু ক্রাইসিস হয়, আর ক্রাইসিসটা হয় পুজোর পরে, পুজোতে সবাই মতো থাকে, তখন ব্লাড ডোনেশন ক্যাম্পটা একটু কম হয়। তাই আমি পুজোর পরেও একটা ছোট করে করি, এত বড় না হলে এটা আমার বড় হয়, আর ওইটা একটু ছোট করে করা। ব্লাড ডোনেশন ক্যাম্প ছাড়া আপনি আর কি কি সমাজ সেবামূলক কাজ করেন? আমি তো বললাম ওই ছাত্রদের সংবর্ধনা দিই, এটাও ছাত্রদের একটা অনুপ্রেরণা দেওয়া, ছাত্রদের সংগঠিত করায় পাশ করলে। আর হচ্ছে আমার স্বাস্থ্য শিবির হয়, আমার চশমা বিনা পয়সায় প্রদান করা হয়, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে চোখ পরীক্ষা করে এবং বিনা পয়সায় ছানি অপারেশন করে। এইসব সামাজিক মুখগুলো আমি আজকের কাউন্সিলর বলে নয়, আমি বিগত দিনেও এই কাজটা বরাবরই করে এসেছি। আপনার নাম আর কত নম্বর ওয়ার্ডে? আমি 125 নম্বর ওয়ার্ড, আমার নাম ছন্দা সরকার এবং আমার রাজনীতিতে সবাই জানে রত্না। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।